নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব 7ই সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভাদ্রী পূর্ণিমা। ভাদ্রী পূর্ণিমার মাহাত্ম্য, এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে কেন এত গুরুত্বপূর্ণ জানব। পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, ভারতীয় সময় অনুসারে সঠিক এবং নির্ভুল সময়সূচি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই জেনে নেব ভাদ্রী পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে। অন্যান্য পূর্ণিমা তিথির মধ্যে ভাদ্রী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রী পূর্ণিমা তিথি ইন্দ্র পূর্ণিমা বা শ্রাদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই পূর্ণিমা থেকেই শুরু হয়ে যাচ্ছে পিতৃপক্ষ। এছাড়াও ভাদ্রী পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা নামেও পরিচিত। আমাদের হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবান গৌতম বুদ্ধ তথাগতের সঙ্গে জড়িয়ে রয়েছে এই পূর্ণিমার বিশেষ কাহিনী। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিন নিজেদের মধ্যে মধু আদান প্রদান করেন। এছাড়া এই দিন গৌতম বুদ্ধের পুজো করা হয় এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। তাদের মধ্যেও খুব ধুমধামের সঙ্গে মধু পূর্ণিমা বা ভাদ্রী পূর্ণিমা পালন করার রীতি রয়েছে। 10 দিন ব্যাপী গণেশ উৎসব শেষ হয় অনন্ত চতুর্দশীর দিন। অনন্ত চতুর্দশীর পরেই শুরু হয় ভাদ্রী পূর্ণিমা এবং শুরু হয় পিতৃপক্ষ। আমাদের বাঙালিদের অত্যন্ত পবিত্র একটি অনুষ্ঠান পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান। ভাদ্রী পূর্ণিমার দিনে সত্যনারায়ণ ব্রত কথা শোনা উচিত। এর পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মী প্রসন্ন হন। 2025 সালের 1432 বঙ্গাব্দের ভাদ্রী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর 2025, বাংলার 20 ভাদ্র 1432 শনিবার রাত্রি 1:07 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 7ই সেপ্টেম্বর 2025, বাংলার 21 ভাদ্র 1432 রবিবার রাত্রি 11:57। ভাদ্রী পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন করতে হবে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। এই দিন প্রদোষে সন্ধে 5:48 পর থেকে রাত্রি 7:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং রাত্রি 11:57 মধ্যে ভাদ্রী পূর্ণিমা বিহিত স্নান দানাদি ও শ্রী শ্রী দেবীর ধুননযাত্রা সমাপন। হিন্দু ধর্মে যে কোনো পূর্ণিমা তিথিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই দিন থেকেই যেহেতু পিতৃপক্ষ শুরু হচ্ছে, তাই এই দিনের স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রী পূর্ণিমা তিথি মধু পূর্ণিমা বা শ্রাদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদানের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীরা আগামী 15 দিন সময় পান অমাবস্যা তিথি পর্যন্ত পিণ্ডদান, তর্পণ অথবা শ্রাদ্ধের জন্য। বন্ধুরা, অন্যান্য পূর্ণিমা তিথির মতোই ভাদ্রী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করা উচিত। পূর্ণিমার ব্রত সাধারণত 12 ঘন্টার হয়, সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। যে ব্যক্তি পূর্ণিমার ব্রত রাখেন তারা সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে সুন্দর করে আলপনা দিয়ে থাকেন। সত্যনারায়ণ পুজোর জন্য মূর্তি স্থাপন ও অন্যান্য সকল উপকরণ সামগ্রী সাজানো হয়। পুজোর জন্য পঞ্চামৃত ও প্রসাদ তৈরি করা হয়। সত্যনারায়ণ পুজো করলে তার ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করতে হবে। এছাড়া এই দিন মা লক্ষ্মীর পুজো ও অনেকে আবার ভাদ্র পূর্ণিমা তিথিতে শিব পার্বতীরও পুজো করে থাকেন, অর্থাৎ উমা মহেশ্বরের পুজো। পুজো শেষে পূর্ণিমার প্রসাদ নিজেও গ্রহণ করবেন এবং পরিবারের সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে পঞ্চমী, একাদশী, সর্বপিতৃ অমাবস্যা শ্রাদ্ধের জন্য প্রধান তিথি। পূর্ণিমায় চন্দ্র দেবতার পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের কারক বলা হয়ে থাকে। যদি আমাদের জন্মছকে চন্দ্র দেবতা সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের মানসিক কষ্ট অনেকাংশে কমে যায়। পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। এই দিন সত্যনারায়ণের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। পূর্ণিমার উপবাস গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করে। পূর্ণিমায় স্নান ও দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।